হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব টোফেলের রাইটিং সেকশনের টাস্ক 1 নিয়ে, যেখানে আমাদেরকে রিডিং এবং লিসেনিং দুটো স্কিলই ইউজ করতে হবে। মেইনলি সেকশনের কাজ হচ্ছে আপনাকে একটি প্যাসেজ রিড করতে হবে একটা একাডেমিক টপিকের উপরে এবং নির্দিষ্ট সময়ের ভেতরে আপনাকে পড়তে হবে। দেন সেটা শোনার পরে আপনাকে একটি প্রফেসরের লেকচার শুনতে হবে এবং ওটার সাথে রিলেট করে আপনাকে কিছু একটা লিখতে হবে। কথা হচ্ছে এখানে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাম্বার 1, আপনাকে এটা রিডিং করতে হবে। নাম্বার 1, আপনাকে রিডিং করতে হবে একটা টপিক, 2.5 মিনিটের মতো সময় দেওয়া হয় বা 4 মিনিট খুব সম্ভবত, এবং এরপরে আপনাকে একটি লিসেনিং শুনতে দেওয়া হবে, একটি প্রফেসরের লেকচার। উনি ওই আপনি যে রিডিং টপিকটি পড়লেন সেটা রিলেটেড একটি লেকচার দেবেন এবং ওটা সম্পর্কে উনি এক্সট্রা তথ্য দিতে পারেন বা উনি এগ্রি করতে পারেন বা ডিসএগ্রি করতে পারেন, সেটা আপনাকে বলতে হবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিসেনিং পার্টে আপনি একবার মতো শুনতে পারবেন। তো আপনার গুরুত্ব থাকবে হচ্ছে লিসেনিং পার্টের উপরে, কেননা আপনি যখন লেখা শুরু করবেন, 30 মিনিটস টাইম যখন লেখা শুরু করবেন, তখন কিন্তু রিডিং অংশটি পুনরায় আবার দেখতে পারবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি হয়তো ইন্ট্রোডাক্টরি ক্লাসের কথাটি বলেছি, কিন্তু এখানে যেহেতু আমি শুধু রাইটিং এর একটি টাস্ক সম্পর্কে আলোচনা করছি, তাই আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট ভাবে বলার চেষ্টা করছি যে আপনি লিসেনিংটা ভালোভাবে যদি শোনেন তাহলে রিডিংটা আপনি রিট্রিভ করতে পারবেন, কারণ রিডিংটা আপনাকে আবার দেওয়া হবে। তারপর যেটা কথা হচ্ছে, শুরুতে যখন আপনি রিডিং দেখবেন তখন আপনি জাস্ট মেইন আইডিয়াটা দেখবেন, যেটা কি নিয়ে কথা বলছি, কারণ রিডিংটা কোয়াইট লার্জ হয়ে থাকে, খুব বড় হয়ে থাকে, আর লিসেনিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো আমরা একটি টাস্ক দেখবো এবং সেই টাস্কের উপর বেসিস করে আমি আপনাদেরকে বলবো আসলে কিভাবে আপনাদের কি ট্যাকল করতে হবে। তো দেখা যাক। সো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে 3 মিনিট সময় দেওয়া হয়েছে এবং ভোটিং সিস্টেম নিয়ে 3 মিনিটের একটি 3 মিনিট সময়ের মধ্যে আপনাকে রিডিং করতে হবে। যেহেতু জাস্ট ক্রিটিক সেজ দ্যাট দ্য কারেন্ট ভোটিং সিস্টেম, সো এটা হচ্ছে একটা ভোটিং সিস্টেম নিয়ে, এবং আমি যদি কিছু ওয়ার্ড দেখতে থাকি তাহলে আমি দেখবো ট্রেডিশনাল ভোটিং, এবং এখানে দেখা যাচ্ছে মেজর প্রবলেম অফ ওল্ড ভোটিং সিস্টেম। সো ভোটিং সিস্টেমের পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করা হয়েছে। যদি পজিটিভ নেগেটিভ আলোচনা করা হয়ে থাকে তার মানে ওনারা আসলে আরেকটা ওয়ে কম্পিউটারাইজড ভোটিং। সো এখানে কম্পিউটারাইজড ভোটিং, ইলেকট্রিক্যাল ভোটিং, আমাদের বাংলাদেশের নিয়ে কথা হচ্ছে, কম্পিউটারাইজড ভোটিং এবং ট্রেডিশনাল ব্যালট ভোটিং, এই দুটো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ওল্ড ভোটিং সিস্টেম বা ট্রেডিশনাল ভোটিং সিস্টেমের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে আমরা এক্সপেক্ট করব আপনি এই রিডিং এতটুকু দেখি আপনি আশা করতে পারেন যে আপনাকে যখন লেকচারটি শুনতে দেওয়া হবে, লিসেনিং শুনতে দেওয়া হবে, লিসেনিং পার্টটাতে হয় পুরো লেকচারার এটা নিয়ে এগ্রি করবে যে উনি হয়তো ট্রেডিশনাল ভোটিংকে সাপোর্ট করতে পারেন, অথবা উনি সাপোর্ট নাও করতে পারেন। আপনাকে এটা জাস্ট বুঝতে হবে। দুবার রিডিং প্যাসেজটি কেন দেওয়া হলো, যাতে করে লিসেনিং শোনার আগে আপনি প্রস্তুত থাকেন মানসিকভাবে যে আসলে আপনি কি করতে যাচ্ছেন। আপনার মাথায় এখন সেট হয়ে থাকবে যে ওকে, আমার হাতে এখন ভোটিং সিস্টেম নিয়ে কথা হচ্ছে, ট্রেডিশনাল ভোটিং আর কম্পিউটারাইজড ভোটিং। লেকচারার যে লেকচার দিবে একটু পরে, সে কি এগ্রি করে না ডিসএগ্রি করে। যদি এগ্রি করে কিসের বেসিসে, ডিসএগ্রি করে কিসের বেসিসে, সেগুলো আপনাকে স্ক্র্যাচ পেপারে লিখে ফেলতে হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? সো 1 মিনিট প্রায় চলে যাচ্ছে। এরপরে তারপর আমরা নিচে দিকে খেয়াল করি, ফাইনালি সাম পিপল সে ইট ইজ টু রিস্কি টু ইমপ্লিমেন্ট কমপ্লিকেটেড ভোটিং সিস্টেম ন্যাশনাল ওয়াইড। তার মানে এখানে কিন্তু এটার বিপক্ষেও কিছু কথা বলা হয়েছে। ওকে, চেষ্টা করুন মেইন আইডিয়াটি 3 মিনিটের মধ্যে নেওয়ার জন্য। পুরোটি সম্পূর্ণভাবে পড়ার আসলে সম্ভব হয় না, কারণ আপনি পরে এটা পড়তে পারবেন, ইউল গেট অ্যারাউন্ড 30 মিনিটস, বাট আপনি এখন প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত লিসেনিং পার্টটিতে কি আসবে। তো আমরা অপেক্ষা করি 30 সেকেন্ড, এবং এটা 3 মিনিট শেষ হওয়া মাত্রই সাথে সাথে কিন্তু আমাদের লিসেনিং পার্ট শুরু হয়ে যাবে। সেহেতু আপনি হেডসেটটি কানে দিয়ে রাখবেন। এটি কিন্তু এমন না যে আপনি নিজে থেকে এটা অন অফ করতে পারবেন, অটোমেটিক লিসেনিং শুরু হয়ে যাবে। সো আমরা লিসেনিং পার্টি শোনার জন্য প্রস্তুত হচ্ছি, দেখা যাক লিসেনিং পার্টিতে কি বলে। Now listen to part of a lecture on the topic you just read about. While traditional voting systems have some problems, it's doubtful that computerized voting will make the situation any better.
Computerized voting may seem easy for people who are used to computers, but what about people who aren't? People who can't afford computers, people who don't use them on a regular basis. These people will have trouble using computerized voting machines. These voters can easily cast the wrong vote or be discouraged from voting altogether because of fear of technology. Furthermore, it's true that humans make mistakes when they count up ballots by hand. But are we sure that computers will do a better job? After all, computers are programmed by humans, so human error can show up in mistakes in their programs. And the errors caused by these defective programs may be far more serious. The worst a human official can do is miss a few ballots. But an error in a computer program can result in thousands of votes being miscounted or even permanently removed from the record. And in many voting systems, there is no physical record of the votes, so a computer recount in the case of a suspected error is impossible. As for our trust of computer technology for banking and communications, remember one thing. These systems are used daily, and they are used heavily. They didn't work flawlessly when they were first introduced. They had to be improved on and improved on until they got as reliable as they are today. But voting happens only once every 2 years nationally in the United States, and not much more than twice a year in many local areas. This is hardly sufficient for us to develop confidence that computerized voting can be fully trusted. So আমরা দেখতে পেলাম Summarize the points made in the lecture, being sure to explain how they oppose specific points made in the reading passage. সো আপনাদের সুবিধার জন্য আমি স্ক্র্যাচ পেপারে যেটা লিখেছি সেটি আপনাদের ডান পাশে দেখাচ্ছি। যখন আমি লিসেনিং পার্টটি শুনেছি, লিসেনিং পার্টটি শোনার সময় আমি প্রস্তুত ছিলাম যে লেকচারে কি পক্ষে না বিপক্ষে যাচ্ছে, এবং সাথে আমি লিখে পেয়েছি সাপোর্ট ট্রেডিশনাল ভোটিং। ফার্স্ট লাইন, সাপোর্ট ট্রেডিশনাল ভোটিং মানে হচ্ছে যে আমাদের এই লেকচারার উনি ট্রেডিশনাল ভোটিংকে সাপোর্ট করছেন। কীভাবে সাপোর্ট করছেন? উনি কম্পিউটারাইজড টেস্টের যে প্রবলেমগুলো সেগুলো উনি তুলে ধরেছেন এবং খুব সরল লিখে ফেলেছি, নট অল পিপল ইউজ কম্পিউটার। উনি লেকচারে বলার চেষ্টা করেছেন যে কম্পিউটারে সবাই ইউজ টু না, সবাই কিন্তু কম্পিউটার ইউজ করবে না। কারণ আমরা এখন ভোটিং সিস্টেমে যাই, অনেকে আছে ওনারা বয়স হয়ে গেছে, ওনারা কম্পিউটারের সাথে অ্যাকোয়েন্টেড না, তারা ইজিলি ডিসকারেজড হবে ভোট দেওয়ার জন্য। প্লাস অনেকে রং ভোটও কাজ করতে পারবেন কারণ ঠিক মতো জানেন না। তাই তাছাড়া পয়েন্ট দুইটি, ডিসকারেজড অ্যান্ড রং ভোট। তারপর যদি দেখি নাম্বার 2 একটা পয়েন্ট উনি বলেছেন, সেটা হচ্ছে হিউম্যান এরর হতে পারে। ভোট কাজ করার সময় যিনি ব্যালট কাউন্ট করছেন উনি 5টা 10টা 20টা মিস করতে পারেন, বাট কম্পিউটারে যদি কোনো এরর থাকে সফটওয়্যারে, তাহলে এটা থাউজেন্ডস অফ ভোট, মিলিয়ন্স অফ ভোট রং কাজ করতে পারে। এবং অধিকাংশ সময় রিকাউন্টের কোনো সুযোগ নেই, কারণ এই সিস্টেমে কেউ সেভ করে রাখে না। সো কম্পিউটারের এররটা হিউম্যানের চেয়ে অনেক লার্জ স্কেল হয়। তারপর লাস্ট ওয়ান, এই ব্যাংকিং সিস্টেমে মানির ব্যাপারে তো আমরা ট্রাস্ট করতেছি অনেক বেশি, কেন আমরা ভোটিং এর জন্য ট্রাস্ট করবো না? মানে এখানে বলা হলো ব্যাংকিং সিস্টেম ডেইলি ইউজ করা হয়, হেভিলি ইউজ করা হয়, তাই এদেরকে ইমপ্রুভ করার জন্য অনেক টাইম থাকে, অনেক সুযোগ পাওয়া যায়। বাট ভোটিং কিন্তু ইয়ারলি, বাংলাদেশে হয় 5 বছর পর পর, ওখানে 2 বছর পর পর হয়, ঠিক আছে? সেটা দেখে ঠিক করার কোনো ওয়ে নেই। এটাই ছিল আমাদের লেকচার পার্টের অংশ। এখন আমরা যদি আমাদের বাম পাশে আছে হচ্ছে রিডিং অংশটি চলে এসেছে, ডান পাশে হচ্ছে আমাদের লেকচারের আমি লিখে ফেলেছি আমাদের কি কি ধরনের টিপস আছে সেগুলো। তো আমরা ইনস্ট্রাকশন পড়ি। কোয়েশ্চেন হচ্ছে সামারাইজ দ্য পয়েন্টস মেড ইন দ্য লেকচার, বিয়ং শেড টু এক্সপ্লেন হাউ দে অপোজ স্পেসিফিক পয়েন্টস মেড ইন দ্য রিডিং সেকশন। তার মানে রিডিং সেকশন যেটা সাপোর্ট করা হয়েছে আপনার লেকচারে, সেটি কিভাবে অপোজ করা হয়েছে। তো নাম্বার 1 হচ্ছে in traditional voting, one major source of inaccuracy is that people accidentally vote for wrong candidates. Voters usually have to find the name of the candidate on a large sheet of a paper containing many. So এখানে বলা হচ্ছে কম্পিউটারাইজড মেশিন ইজি টু ইউজ এবং ইজিলি কাজ করতে পারবে তখন। সো আমাদের এই পয়েন্টের কথা বলা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, সো আমি যদি ক্লিয়ার করে লিখি, হিয়ার ইন দ্য traditional voting system has accuracy that is
difficult identify where computerized spelling mistake আমি এখন দেখছি না computer tests has easier access to user voter profile but এখন হচ্ছে আমার lecture part but even if there is a possibility of human error for traditional voting system, the system an error in a computer program will have far more disastrous effect on the total voting system as an officer may miss few votes but few ballots but an error in program can cause total wrong counting, something like that. So আমি just পয়েন্টগুলোকে একসাথে করে ফেললাম, so এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। Then এখানে আমরা দেখতে পাচ্ছি another major problem is with old voting systems that they rely heavily on people to count the votes. So এখানে এই পয়েন্টটার জন্য আমরা লিখতে পারি the passage claim that computerized system has been easily been trusted for financial transactions, so computerized voting should be encouraged. So reading থেকে নিয়ে আমি এখন এখান থেকে মানে প্রুফ করে দেব যে ব্যাংক সিস্টেম ইউজ করা হলেও আমরা নর্মাল ইউজ করতে পারবো না। কেন আমি আর লিখছি না, কেন পারবো না, বিকজ ডেইলি টু ডেইলি ব্যাংক ইউজ করা হয়, তাই দেখি ইমপ্রুভ করার অনেক সুযোগ থাকে। বাট নর্মালি ভোটিং হয় ইয়ারলি 2 year পর হয়, সো এটাকে ইমপ্রুভ করার জন্য অত বেশি সুযোগ পাওয়া যায় না। এখন আমি একটু ইম্পর্টেন্ট কিছু বলে নিই, সেটা হচ্ছে আমি টাইমিং কথা বলে নিই। 20 minutes রেসপন্স করতে হবে। আপনি যখন ব্যক্তিগত মতামতের যে অংশটি থাকবে সেকেন্ড টাস্ক, এখানে 30 minutes, এখানে আপনি 20 minutes সময় পাচ্ছেন। এবং এখানে হচ্ছে শুরুতে থেকে বলে দিতে হবে যে আপনার লেকচার কি সাপোর্ট করেছি কি করেনি, এটা জন্য আপনি আলাদা একটি মার্কও পেতে পারেন। সো আপনি শুরুতে লিখে বলতে পারেন দ্য lecturer has supported the traditional voting system instead of the computerized voting system. Okay, she has provided
counterpoints of the mentioned logic of the reading passage. সো শুরুতে আমি বলে দিলাম, আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি, আমি এগ্রি করি না ডিসএগ্রি করি সেটা লিখে দিয়েছি। শুরুতে মেনশন করে দিলাম যে আমি বুঝতে পেরেছি, যেভাবে কোরিলেশন করতে পেরেছি। তারপরে আমি যে 3টা পয়েন্ট পেয়েছি, আমি এখানে একটা পয়েন্ট আমি এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি নিয়ে যে কথা হয়েছে। তো নাম্বার 1 হচ্ছে এখানে রিডিং প্যাসেজে বলা হয়েছে যে ইজিলি অ্যাক্সেস পাওয়া যেতে পারে, তাই লগ ইন এনকারেজড হবে, বাট লেকচারে বলা হয়েছে যে ডিসকারেজ হবে কারণ সবাই ইউজ টু না। তো এভাবে পয়েন্ট করে আপনি সুন্দর মতো গুছিয়ে আপনি কিন্তু আপনার সম্পূর্ণ টাস্ক 1, যেখানে আপনাকে রিডিং এবং লিসেনিং দুটি পার্টকে কাজে লাগিয়ে রাইট করতে হবে। সো আপনার 3টি স্কিলকে কাজে লাগিয়ে আপনি কিভাবে লিখতে পারেন সেটা আমি আপনাদেরকে লিখে দেখালাম। এবং ফাইনালি কিছু বলে রাখি, ওয়ার্ড কাউন্ট হচ্ছে 150 থেকে 225 ওয়ার্ডস। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি 145 এ চলে গিয়েছি। চেষ্টা করবেন 200+ লিখতে। ঠিক আছে, আপনি এভাবে সিস্টেম মতো লেখেন, দেখুন আমাদের হাতে আরো সময় রয়েছে, আমরা লিখতে পারি। সো প্র্যাকটিস করতে থাকুন, আশা করি আপনারা রিডিং রাইটিং টাস্কে ভালো করবেন ইনশাআল্লাহ। সামনে আমি আপনাদেরকে টাস্ক 2 সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।